আমি মনে করি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করলে চাকরির থেকে নিজের পায়ে দাঁড়ানোটাই সবচাইতে বেটার মনে করি। আমার নাম হচ্ছে তারেক, বাসা হচ্ছে এখানকার কক্সবাজারের স্থানীয়। আমার বাসা পশ্চিম বাহারচড়া হচ্ছে কক্সবাজারের শৈবাল পয়েন্ট, যেটা পর্যটক স্পট, গাড়ি পার্কিং যেখানে হয় আর কি। তাহলে আলহামদুলিল্লাহ আমাদের পর্যটক নিয়ে ব্যবসা করি, তারপরও পাশাপাশি এখানে লোকালয়ে আমাদের একটু বেশি হয়, আনাগোনা বেশি, ট্যুরিস্টদেরও আনাগোনা বেশি। এখন একটু বর্তমানে ট্যুরিস্ট একটু কম, সবচাইতে বেশি মানুষ হয় সিজনের সময় এখানে শৈবাল পয়েন্টে। কারণ গাড়ির স্পটটা হচ্ছে আপনার গাড়ি পার্কিং যেটা হয় কক্সবাজারে, এটা হচ্ছে আমাদের পিছনে যেটা পার্কিং মাঠ আছে, ওই পার্কিং মাঠের মধ্যে পার ডে 3000, 2500, ট্যুরিস্ট আসলে 6000, 7000। আপনার একটা নির্দিষ্ট মানুষের একটা দৈনিক বেতন থাকে 500-600, ওইটা বাদ দিয়ে ডেলি 700-800 টাকা লাভ থাকে এরকম। ওই পর্যটক আসলে একটু বেশি হয়, কারণ এখানে আপনার হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে সব কিছু, তো এখানে বাড়তি কোনো রেট নেওয়ার প্রয়োজন মনে করি না। যেটা অ্যাকচুয়ালি প্রাইসটা আছে ওই প্রাইসটাই আমরা নিই। এখানে কাউকে কোনো চাঁদা দিতে হয় না, এটা হচ্ছে একটা পর্যটন স্পট। এটা পর্যটক থেকেই লিস্ট নেওয়া হয়, এখানে কোনো নেতাকে টাকা দিতে হয় না। ট্যুরিস্ট পুলিশরা আমাদেরকে সাপোর্ট করে, ওরা না থাকলে তো আসলে এখানে ট্যুরিস্টরা আসতো না। ওদের ফ্যাসিলিটির কারণে ওরা যেভাবে ডিউটি করতেছে ওইটার কারণে এখানে ট্যুরিস্ট স্পটটা একটু স্ট্রং, যার কারণে ট্যুরিস্টের বেশি আনাগোনা থাকে। আপনি এখনও দেখতে পারেন, এখনও অনেক পর্যটকরা এখানে আশেপাশে ঘোরাঘুরি করতেছে, অনেক স্থানীয় মানুষজনও আছে। বাজার আপনার পর্যটকদের নিরাপত্তা হচ্ছে হোটেল জোন, তারপর হচ্ছে ওনাদেরকে আমাদের হেল্প করার মতো হচ্ছে আমাদের ট্যুরিস্ট ব্যবসা, রেস্টুরেন্টের ব্যবসা। ওই রেস্টুরেন্ট ব্যবসার মধ্যে গড়ে উঠতে পারে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা। ওই আমি মনে করি কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠান করলে চাকরির থেকে নিজের পায়ে দাঁড়ানোটাই সবচাইতে বেটার মনে করি। এখন কক্সবাজারের টেকনাফ জেডিঘাট যেটা আছে ওইটার মধ্যে নাব নদীতে মায়ানমার সীমান্তে অনেক ঝামেলা হচ্ছে এখন, সেজন্য পর্যটকদের নিরাপত্তার ক্ষেত্রে প্রশাসন সেন্ট মার্টিনটা বন্ধ করে দিয়েছে আপাতত। এখন কক্সবাজারে সেন্ট মার্টিন স্পটটা আপাতত বন্ধ রাখছে প্রশাসনের। কক্সবাজারে বিভিন্ন স্থান থেকে পর্যটক আসে, ওদের জন্য সেফটির জন্য প্রশাসন ওই উদ্যোগটা নিছে। সেক্ষেত্রে এখন ওই ইয়েটা একটু বন্ধ। মানুষের নীতিটা ঠিক করতে হবে, কারণ এখন মনে করেন বিভিন্ন মানুষ দেখা যাচ্ছে কিছু একটা হলে মাত্র আন্দোলন করতেছে, ওইটার জন্য অনেক নিরহ মানুষের কষ্ট হচ্ছে। কারণ অনেক দিনমজুর আছে, অনেক অসুস্থ রুগী আছে, দিনমজুররা গাড়ি চালাইতে পারতেছে না, অসুস্থ রুগীরা ঠিকমতো হসপিটালে পৌঁছাইতে পারতেছে না, কর্মজীবীরা কর্মস্থানে পৌঁছাইতে পারতেছে না। তো শুধু আমি মনে করি আন্দোলনটা করলেও এমন একটা জায়গায় করা উচিত যেটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়। ওইরকম জায়গায় আন্দোলন করলে মনে করেন ওনাদের দাবিটাও পূরণ হচ্ছে, জনগণেরও হয়রানি হচ্ছে না। এখন তো মনে করেন কিছু হলে জনগণ রাস্তায় নেমে যায়, আন্দোলন করে দাবি করতেছে, এখন ওই দাবির কারণে অনেক মানুষের আরও ক্ষতি হচ্ছে আমি যেটা মনে করি। আসলে আন্দোলন করাটা কিন্তু ভুল না, ওটাও একটা সঠিক পদ্ধতি, কিন্তু বিভিন্ন স্থানে বিভিন্ন পয়েন্ট আছে যেখানে আন্দোলন করলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হবে। অনেক পত্রিকা আছে, অনলাইন নিউজ আছে। আমি মনে করি কোনো একটা নির্দিষ্ট স্থানে গিয়ে যদি ওইটার মাধ্যমে আন্দোলনটা করা যায় তাহলে সবার জন্য ভালো। আমার আসলে এত বড় দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছেই নাই, কারণ যত বড় ইচ্ছা তত বড় আপনাকে টেনশনে থাকতে হবে। একটা দেশ গঠন করা এত সহজ না। যদি একটা দেশ গঠন করার জন্য যে কেউ সরকার হতে পারতো তাহলে এখন বর্তমান সরকারকে পালাইতে হইতো না। হয়তো ওনারও কিছু ভুল ছিল, বা আবার ওনার ভুলও না থাকতে পারে, কিছু ওনার নেতা ওনার সহকর্মী যারা আছে ওনাদের কারণে হয়তো ওনাকে দেশ ত্যাগ করতে হয়েছে, এরকমও হতে পারে। কিন্তু আমি রাজনীতি কোনোদিনও করি না, করতে চাইও না। প্রধানমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছে মানুষের এমনি যদি আমার ইচ্ছা আছে, এমনি আমি গরিব মানুষের পাশে দাঁড়াবো, কোনোদিন যদি টাকা পয়সা হয় মানুষকে হেল্প করব, কিন্তু আমি কোনো বড় পোস্টে গিয়ে মানুষকে হেল্প করার ইচ্ছা আমার না। কারণ আমি যাকে হেল্প করবো সে আমাকে ভালো বলবে, পিছন থেকে আরেকজন গালি দেবে। শুধু আমি আমার মা বাবাকে আমি গালি শোনাতে চাই।